আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোন, মানুষের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান ওরা যারা মরণের পর আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে, আর সবচেয়ে হতভাগা তারা যারা মরণের পর জাহান্নামে যাবে। আমরা জানি জান্নাত হলো এক অনাবিল সুখ শান্তি ও আরামায়েশের জায়গা। সেখানে জান্নাতের মন যা চাইবে তাই পাবে। এছাড়াও জান্নাতে আল্লাহর পক্ষ থেকে এত অসংখ্য নিয়ামত রয়েছে যা মানুষের কল্পনার বাইরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শোনে নাই এবং কোনো অন্তর কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের ভোগবিলাস ও আরামায়েশের জন্য কত সুন্দর করে জান্নাত যে প্রস্তুত করে রেখেছেন তা আমাদের কল্পনারও বাইরে। এই অসংখ্য নিয়ামত রাজির মধ্যেও রয়েছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা। কিন্তু আমরা কি জানি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে জান্নাতে মেহমানদারি করবেন? কি দিয়েই বা আল্লাহ তাআলা তার এই প্রিয় জান্নাতি মানুষগুলোকে আপ্যায়ন করবেন? চলুন আমরা হাদিসের আলোকে সে বিষয়টি জেনে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জান্নাতীদেরকে আপ্যায়ন স্বরূপ দুনিয়ার জমিন হবে একটি রুটির ন্যায়। তোমাদের কেউ সফরে থাকা অবস্থায় যেমন এ হাত হতে সে হাতে নিয়ে রুটি তৈরি করে, আল্লাহ তাআলা সেভাবে তার হাতের মধ্যে নিয়ে ওলটপালট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এ পর্যন্ত পৌঁছামাত্রই জৈনিক ইয়াহুদি এসে বলল, হে আবুল কাসেম, রহমান আপনার কল্যাণ করুন। কিয়ামতের দিন জান্নাতবাসীদেরকে কি দ্বারা সর্বপ্রথম আপ্যায়ন করা হবে তা কি আমি আপনাকে বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলুন। সে বলল, এ জমিন হবে একটি রুটি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বর্ণনাকারী বলেন, ইয়াহুদির এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে তাকিয়ে হেসে উঠলেন, এমনকি তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে গেল। তারপর ইয়াহুদি বলল, আমি আপনাকে বলি তাদের সে খাদ্যের তরকারি কি হবে? তা হবে বালাম ও নুন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, এ আবার কি? সে বলল, ষাঁড় ও মাছ। সে দুটির কলিজার ওপরে বাড়তি যে গোস্ত হবে তা ৭০,০০০ লোক খেতে পারবে। বুখারী ও মুসলিম। ইয়াহুদির কথাটি হুবহু আল্লাহর নবীর কথার সমর্থন ছিল, তাই তিনি হেসে উঠেছিলেন। হিব্রু ভাষায় গরুকে বালাম বলা হয়। জান্নাতীদের প্রথম খাদ্য হবে রুটি। এ রুটি আল্লাহ তাআলা নিজ হাতে বানাবেন। মাছ এবং গরুর কলিজা হবে তরকারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।